রেকর্ড চলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তদবির ও আমল অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অথবা গ্রুপে যদি জয়েন হতে চান, এই যে এখানে আমাদের যে ইউটিউব প্রোফাইল আছে সেখানে গিয়ে মোর লিঙ্কে ক্লিক করলে এখানে সরাসরি চাইলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং ব্যক্তিগতভাবে টেলিগ্রামে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের হচ্ছে পেইড কোর্স শুরু শুরু হয়েছে। আগামী জুন মাসের 10 তারিখ থেকে আবার দ্বিতীয় ব্যাচ শুরু হবে। আপনারা যারা এই যে আমাদের ইয়েগুলো দেখতেছেন, লাইভ ক্লাস এবং এই যে এখানে যে বিষয়গুলো আছে, এখানে ছাত্রদের রিভিউ আছে, পেড ছাত্রদের রিভিউ, আমি কিভাবে তাদেরকে হেল্প করি, কি আসে বিষয়, তারা কি পাইতেছে, এখানে বিস্তারিত একটা ছোট করে একটা ভিডিও দেওয়া আছে। বুঝতে পেরেছেন? আপনারা চাইলে এই ভিডিওটা দেখে যাচাই বাছাই করে ইস্তেখারা করে আমার সাথে যোগাযোগ করে আরও অ্যাডভান্স কিছু শিখে তদবির জগতে আগাইতে পারবেন। জি। পরবর্তীতে কারো কোনো প্রশ্ন যদি আপনারা থাকে জিন জাদু এবং যে কোনো বিষয়ে, রুগীদের বিষয়ে আপনারা চাইলে এক এক করে প্রশ্ন করে আমার থেকে উত্তর নিতে পারেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। বলছিলাম হুজুর, ওই যে হাজিরাত গুলো আমরা করি, রোগীর চোখে দেখানো হলো, আপনার ওই হাতের তালুতে দেখানো হলো, যেগুলো কঠিন জাদু আপনার যেগুলো হয় কথাগুলো বাইজে সেগুলো আসতেছে। হট করে পড়তে চায় না। মানে আপনার কথাটা আবার একটু বলেন। জি হ্যাঁ, বলছিলাম ওই হাতে দেখানো যায় না, যেগুলো কঠিন জাদু হয় বা যেগুলো পুরাতন জিন্নাত হয় সেগুলো আসতে চায় না। এর মাধ্যমে যে হাজিরাত গুলো আছে, এটা কিরকম ভাবে কেনা সিস্টেম করা যায়, এইটা একটু বললে ভালো হতো। হাজিরাত নির্ণয় করবেন, তাই তো? সঠিকভাবে এখানে দেখেন, আমাদের জি হ্যাঁ, চ্যানেলের মানে নিচে গেলে, ঠান্ডা লাগছে তো, আমাদের চ্যানেলের নিচে গেলে এই হচ্ছে 1 নাম্বার হাজিরাত। এটা হচ্ছে লেবু দিয়ে, আপনি রুগীকে সামনাসামনি বসে লেবু দিয়ে হাজিরাতটা এই নিয়মে করলে দেখবেন লেবুর স্বাভাবিকভাবে যে টেস্ট আছে, এই টেস্টটা, এই স্বাদটা থাকবে না। হয়তো মিষ্টি লাগবে অথবা বিশ্রী ঘ্রাণ আসবে, বিশ্রী ইয়া পাবে। এই হাজিরাতটা আপনি দেখলে রুগীকে সরাসরি আপনি হাজিরাতটা করতে পারবেন সামনে বসে। আর একটা আমরা হাজিরাত রেখেছি, দুইটা হাজিরাতি পরীক্ষা, আর একটা হচ্ছে সূরা ফাতিহার তসবিহ দিয়ে হাজিরাত দেখা। এই হাজিরাতটা আপনি দূর থেকে দেখতে পারবেন, দ্বিতীয় নাম্বার হাজিরাতটা। আর এই হাজিরাতটা আপনি হচ্ছে যে রুগীকে সামনে বসায় দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? এই হাজিরাত দুইটা যদি জি আপনি জি ঠিক মতন বুঝেন, তাহলে আপনি রুগীর রোগ নির্ণয় করতে পারবেন। জি। জি জি পরবর্তীতে যে যে আর কোনো প্রশ্ন আপনার? যে না, যে সিস্টেমটা করা হয়, মানে যে চোখের মাধ্যমে বা হাতের তালুতে, দেখেন, চোখের মাধ্যমে যে হাজিরাতটা সেটা মানে হচ্ছে, সব জিন্নাত এসে যায়, কিন্তু এই জাদুকর যে জিন্নাত গুলো অনেক সময় আসতে দেখেন একটা জিনিস চায় না। কি, জাদুকর জিন্নাত আসতে চায় না, তাদেরকে জাদুকররা দিয়ে জাদু করায়, বিভিন্ন জি কাজে ব্যস্ত রাখে, এই হচ্ছে বিষয়টা। আরেকটা পদ্ধতি দেখায় বাচ্চাদের মাধ্যমে, অনেকে হাজিরাত দেখে। এই বিষয়টা হচ্ছে, একটা মানুষের শরীরে যদি জিন এসে ভরণ করে, তাহলে ওই ব্যক্তিটার শরীরে কিছু জাদুর প্রভাব তারা ফেলায় যায়। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই বাচ্চাটা, ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা এই যে সাইড ইফেক্ট আছে, যে ভুল পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো আমরা করে, আমরা যে এখানে যে হাজিরাতের বিষয়গুলো আছে, আমরা এই হাজিরাতগুলা অনেক চিন্তা ভাবনা করে, অনেক বিশ্লেষণ করে এই হাজিরাতগুলা, পদ্ধতিগুলো আমরা রেখেছি। বুঝতে পেরেছেন? যেন আপনি আপনার কাজ সঠিকভাবে করতে পারেন, জি 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 অন্য একটা ব্যক্তিকে যেন আপনি রুগী না বানান। পরবর্তীতে দেখা গেল একটা বাচ্চা দিয়ে আপনি হাজিরাত দেখতেছে, একটা ব্যক্তি দিয়ে, ওই ব্যক্তি অসুস্থ, তখন হবে কি, এই যে রুস্তম মির্জার কাছে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, এই ব্যক্তির কাজ ভালো না, এই ব্যক্তির কাছে যাওয়া যাবে না। বুঝেন নাই? যেহেতু আপনারা প্রফেশনালি ভাবে করবেন, জি তো জি জি। ভালোভাবেই করতে হবে। জি। আর কারোর কোনো প্রশ্ন? রফিকুল ইসলাম, আপনার প্রশ্ন। জি বলেন, কি প্রশ্ন করবেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। উস্তাদ, গতকালকে একটা রুগী আসছিল। রুগীটা হলো আপনার আগে ভালো ছিল, বয়স হলো মনে করেন যে 20 বছর। কত? তো মাদ্রাসা ভর্তি করেছিল, সে মাদ্রাসা 20 বছর। জি।
তো মাদ্রাসা ভর্তি গেছিল, ভর্তি করার পর থেকে আপনার ওই তো বেড়ে নাও গেছে। এখন ওই বাড়িতে থাকে না, একখানে চলে যায় মন মতো আর কি। হাজিরাত খাওয়া দেখছেন? দাওয়া করেন। হাজিরা হাজিরাত দেখছি, দেখছেন? পরে আপনার হাজিরাতের মধ্যে জাদু পাইছি। তো জাদুর সমস্যা কেটে দেন, সূরা নাস ফালাক জাদু পড়ে কি? দেন, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি পড়েন। দেখেন এটার নিয়মটা হচ্ছে কি খুব সহজ। আমি কি লিখে দিব নাকি আপনাদেরকে বললেই বুঝবেন কোনটা? বললেও বুঝবো আমি। জি ঠিক আছে, তাহলে লেখার কাজটা আজকে না করি, একটু সময় শর্ট, বেশিক্ষণ ক্লাসটা নিব না। বিষয়টা হচ্ছে আপনি কি করবেন, ওই রুগীকে, ঠিক আছে, জাদু করছে, আপনি রুগীকে বসায় সরাসরি আপনি হচ্ছে সূরা নাস ফালাক পড়ে দেন। মনে করেন যে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে সূরা ফাতিহা পড়বেন একবার, ঠিক আছে। তারপর হচ্ছে যে সূরা বাকারার ১ নাম্বার এবং ২ নাম্বার আয়াত পড়বেন, ৩ বার পরে ৩টা ফু দিবেন, ঠিক আছে। আয়াতুল কুরসি একবার, ঠিক আছে। তারপরে ৪ কুল আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু হুম হুম। আহাদ, ঠিক জানি। আছে। তারপরে সূরা নাস, সূরা ফালাক, এগুলো ৩ বার ৩ বার করে ফু দিয়ে ওই রুগীকে শরীরে দম করবেন, ঠিক আছে। পরবর্তীতে রুগীকে তেল এবং পানি রেডি করে দিবেন, ঠিক আছে। তেল আর পানি সেম জিনিসগুলো পরে রেডি করে দেবেন, সে খাবে, গোসল করবে পানিটা দিয়ে, এবং পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে যে তিনি হচ্ছে যে তেলটা শরীরে স্পর্শ মানে কি শরীরে ব্যবহার করবে। পাশাপাশি আপনি যে কাজটা করে দিতে পারেন পরবর্তীতে হচ্ছে যেন জাদু না করতে পারে, তার যেন আর কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা রেশমি কাপড়, কালো একটা রেশমি কাপড় তার শরীরে বা একটা বাজুতে বেঁধে দিবেন, কিচ্ছু পরা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বুঝতে পেরেছেন? আর আপনি যদি পড়তে চান শুধু আয়াতুল কুরসি ৩ বার ৭ বার ৫ বার পরে ওই এই কাপড়টাতে দম করে কাপড়টা ব্যবহারের জন্য দিয়ে দিবেন। সামান্য পরিমাণ একটু হইলে হলো, যেমন আমরা কালো সুতা বাঁধি না, কাইতন বাঁধি না, ওই পরিমাণ হইলেও হবে, কোনো সমস্যা নেই। ছেলে হলে ডান পাশে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, বুঝতে পেরেছেন রফিকুল সাহেব? জি উস্তাদ, জি বুঝতে জি পেরেছি, ধন্যবাদ। আর একটা প্রশ্ন করি। জি একটা মেয়ের বিষয়ে আপনার সাথে আলোচনা করছিলাম, বয়স 7 বছর। রাত হইলে পরে আপনার অনেক কান্নাকাটি করে, বাপ মারে লাইটায় কিলে গাইলে কামড়ায়। জি এই মেয়ে ডক্টর আমি হাজিরা দেখার পরে দেখলাম যে ওর সাথে জাদু আছে, না জিন আছে, জিন। হ্যাঁ, জিনের তদবির দিছি আর শরীর বন্ধ তাবিজ দিয়েছি। এখন 3 দিন 4 দিন গেল, আজকে আবার নতুন করে বলে চেটে গেছে। আবার কাজ করেন, আশিক জিনের সমস্যা, আবার কাজ জি জি। করে দেন, লং টাইমে কাজ করে দেন, ঠিক আছে। আবার কাজ করে দেবো। কাজ করেন। এখন আপনার যদি ওরকম যদি কোনো একজন ওস্তাদ থাকে, শায়েক থাকে, তার সাথে আলাপ আলোচনা করেন, সমস্যা কি? আমাদের পেইড এখন কোর্সে যারা আছে জানেন, এই যে মানুষ যে ঘুরে, ঠিক আছে, আশিক দিনের সমস্যার জন্য বারবার বারবার ট্রিটমেন্ট করে, আলহামদুলিল্লাহ আমাদের পেইড কোর্সে যারা আছে তাদেরকে তারা একবার কাজ করলেই, বুঝতে পারছেন, আশিক দিনের সমস্যা চলে যায়। এই হচ্ছে ওস্তাদদের শরণাপন্ন হওয়ার, এই হচ্ছে একটা মনে করেন ভালো দিক। ভালো ওস্তাদের কাছে থাকলে, এটা আমি যে আমার এ, ইয়ে করতেছি বা আমি নিজেকে হাইলাইট করতেছি এমন না। আপনি চাইলেও যে আমাদের এখানে পেট ছাত্রদের ইয়ে আছে, এখানে আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন? ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। জি, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ফ্রিতেই আপনারা কাজ করলে এই সালাম তদ্বির আলাইকুম। পদ্ধতিগুলো দিচ্ছে, এগুলাতেই কাজ হচ্ছে, বুঝছেন? তারপরে যদি আপডেট কিছু শিখতে চান, নতুন পদ্ধতি কিছু শিখতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমার পেইড কোর্সে ভর্তি হইতে পারেন। জি, সাইফুল্লাহ এস কে বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরকাতু, বলেন। বলছিলাম একটা উম, উম, আপনার কথাটা বাবা মাকে বা- বাধ্য করার জন্য কি কোনো বুদ্ধি আছে? আপনার যে কথাটা আমি একটা মেয়ে ছেলে আছে 15 বছর বয়স, মেয়েটা মানে বাবা মার মানে কথা শোনে না, এই বাবা মাকে মানে বাধ্য করার জন্য কোনো তদবির আছে? বাবা মাকে বাধ্য করবেন না, মহাপদ্ধতি। বাচ্চা যেন মনে করেন যে তার বাবা মায়ের কথা শুনে, কোনটা? বাচ্চা বাচ্চা যেন বাবা মার কথা শোনে, আমার মায়ের কথা শোনে, যা বলে তাই শোনে, এর জন্য সেক্ষেত্রে মহাপদ্ধতি। সে যদি ঘুমায়, সে ঘুমানোর পরে তার মাথায় অথবা জাগ্রত থাকলে যে কোনো এক সময় তার মাথায় স্পর্শ করাবে, সামনে কপালের দিক থেকে একদম ঘাড় পর্যন্ত এভাবে মাথায় স্পর্শ করে। আমরা তো ছোট বাচ্চাদেরকে আদর করলে বা দোয়া করলে একটা মানুষকে এভাবে করি না, সেভাবে স্পর্শ করে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এভাবে ২১ বার পড়বে, ঠিক আছে। ২১ বার পড়বে, পড়ে হচ্ছে যে তার উপরে দম করবে। তাই সে যত অবাধ্য ততদিন আস্তে আস্তে মনে করে যে দিনের পর দিন করবে, যে মনে করেন যে প্রতিদিন একবার করে করলে আস্তে আস্তে তার যে বাজে স্বভাবটা আছে, যা কিছু আছে সমস্ত কিছু চলে যাবে, সে বাবা মায়ের বাধ্য হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমল। ও আচ্ছা, তো ওটা কে করবে? মা করবে, তাই তো? যে কোনো একজন আচ্ছা। করলেই হলো। মা, বাবা, পরিবারের যে কোনো একজন ইয়া করলেই হলো। সালাম কবার পড়তে হবে? 21 বার। আচ্ছা আচ্ছা। জি। কদিন? আমি বললাম তো, বাচ্চাটা যত উগ্র, বুঝতে পেরেছেন? যতটা অবাধ্য তত জি। সময় লাগবে। এই হচ্ছে বিষয়। জি। আচ্ছা 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 আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে। নিজেদের বিষয়, রুগীদের বিষয়, জিন জাদুর বিষয় কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, আরেকটা বিষয় আছে। জি বলেন। যিনি জিনের রোগীগুলো যখন আমরা মসজিদে ইমামতি করি, তো আমরা মহল্লায় যখন কোনো আপনার রোগী, যখন কথাটা জিনের রোগী বাড়ি স্পষ্টভাবে থেকে আমরা আসতেছে যদি। না। আপনার আচ্ছা। কথাটা স্পষ্টভাবে শুনতে হ্যাঁ, পাচ্ছি না। জি বলছিলাম, এখন রোগীকে, জিনের রোগী তার কাছে গিয়ে মানে তার শরীর থেকে জিনটা ছাড়িয়ে দেওয়ার পর, চলে আসার পরে এবার রোগীর পরিবার থেকে বলে যে আপনার কাছ থেকে মানে তদবির করব, কিন্তু রোগীটা ভালো থাকে, তারপর থেকে আর আমার কাছে আর আসে না। হ্যাঁ, বা কোনো হাদিয়া ফাদিয়া দেয় না। এর জন্য বলছি কি, ওই সেই রোগীকে আর দ্বিতীয়বার কোনো কিছু মানে চালান দেয়া যাবে? চালান না দিয়ে আপনি রুগীর সাথে আপনারা বুঝছেন একটা জিনিস কি, দেখেন একটা কথা বলি। এই ব্যক্তিটা যদি এখন জি। ডাক্তারের কাছে যাইতো, তাহলে কি করতো? টাকা পয়সা জমি বিক্রি করা হইলেও মনে করেন যে সে কিন্তু, মনে করেন যে তার চিকিৎসাটা সে দিত। তো এই জগতে বহুত কিছু দেখছি, মনে করেন যে আমাদের কাছে আসলেই তাদের কেন যেন টাকা থাকে না, বড় লোক মানুষও গরিব হয়ে যায়, বুঝছেন? তো সেই ক্ষেত্রে আপনি সবার আগে কন্টাক্ট করে যাবেন যে এরকম এরকম জিনের রোগীর তো এই সমস্যা, আপনি কত টাকা দিবেন আমাকে বলেন, আপনার রোগী আমি সুস্থ করে দিব। কন্টাক্টে এই যাবেন। ছাড়িয়ে দেওয়ার পরও কোনো হাদিয়া দেয় না। আর আমাকে বলে যে আপনার কাছ থেকে তদবির করব, কিন্তু তারপর থেকে আর আসে না। তুমি ভালো থাকে, সুস্থ থাকে, এই জন্য আর আসে না, আর টাকা হাদিয়াও দেয় না। বুঝতে ব্যাপারটা পারছেন? হচ্ছে। এর জন্য জি। এটাই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার দ্বারা যদি, আমি তো পরিশ্রম করি, সালাতুল হাজত পড়ার চেষ্টা করবেন প্রতিদিন 2 রাকাত পরে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি তো পরিশ্রম করি, আমি পরিশ্রম পাইতেছি না। ওই সকল রুগী মনে করেন যে আমার কাছে দিয়ে না, যে সকল রুগী আমাকে ঠকায়, দোয়া করতে পারেন। এটা হচ্ছে বিষয়, মার্কেটিং জি। কিছু বিষয় আছে। তো আপনি ওনাকে বলেন যে দেখেন, অন্য জায়গায় গেলে তো আপনার টাকা লাগতো, আপনি আমাকে ঠকাইলেন, ঠিক আছে সমস্যা নাই, আপনার বিচার আল্লাহ করবে, এবার সরাসরি বলেন, সমস্যা কি? তখন উনি বুঝবে। এন্ড আপনি যদি চালান মারেন, চালান মারলে যদি খারাপভাবে ইয়ে করেন, তখন তো দেখেন আপনি যদি খারাপ করেন, ঠিক আছে, ওই খারাপটা ঘুরে ফিরে দ্বিগুণ হয়ে মনে করেন আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি ভালো করেন, এমনও হইতে পারে আপনাকে উনি হাদিয়া দেন, এমন একটা লোক আসলো তিনি 10টা রুগীর আপনি কাজ করলেন, ওই পরিমাণ হাদিয়া আপনাকে দিয়ে দিল একজনই। হয় না এরকম? তো এগুলো নিয়ে আফসোস জি। করবেন না। আমার আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা, আমি অনেক মানুষকে ফ্রিতে কাজ করে দিই। এগুলা টাকা পয়সা নিয়ে, এগুলা নিয়ে না ভাবাটাই হচ্ছে বেটার। আপনাকে আল্লাহ পাক ওইরকম যোগ্য বানাইছে দেখে আপনার কাছ থেকে ওইরকম মানুষ যায়, গিয়ে হচ্ছে যে আপনি, আপনার থেকে ফ্রিতে চিকিৎসা নেয়, বুঝেন নাই? তো এটা হচ্ছে আপনি বুঝবেন যে এটা আপনার একটা সাফল্য, যে আল্লাহ আমাকে ওই পরিমাণ তৈরি করছে। জি, পরবর্তীতে কারো কোনো প্রশ্ন? নিজেদের বিষয়, রুগীদের বিষয়, জিন জাদু যে কোনো বিষয়, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।